সুন্দর করে এসে এত বড় মানুষের মতন অ্যাকশনটা নিয়ে তুমি ফিটার খাও। দেখেন সাদা সাদা করে একটু রসুন। আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এই যে ছেলে স্কুলে চলে গিয়েছে, এখন আমিও বের হয়ে গিয়েছি ছেলেকে নিয়ে আসবো সেজন্যই। তো এই যে রাস্তা পার হয়ে গেলাম, দেখেন খুবই ভয়ঙ্কর একটা রাস্তা, বড় রাস্তায় এটা বলা যায়। তো পাহাড়ের জন্য ওই পাশটা দেখা যায় না, এই পাশটা যাই হোক একটু ক্লিয়ার আছে, দেখাই যায়। তারপরে আমি বাসে উঠে গিয়েছি দেখেন। তো আজকে একেবারেই সামনে বসেছি, কি করব, জায়গা ছিল না, তো ভাবলাম সামনে সিট খালি সামনেই বসি। কারণ আমার হচ্ছে সামনে বসতে না ভালো লাগে না, ভয় লাগে। তো যাই হোক কি আর করব, আজকে দেখেন বাসের কি অবস্থা ছিল, একদম আর কি মানুষে ভরা, মানে দাঁড়ানোর জায়গা নেই, মানে বাচ্চা ছিল। তো বাচ্চাদের তো সিটে বসাতেই হবে, সিট দিতেই হবে। সেজন্য বাচ্চারাই সিটে বসছিল আর যে আমরা যে কয়জনই ছিলাম দাঁড়িয়েছিলাম। পরে একজন নাম আর কি একটু কিছুক্ষণ যাওয়ার পরেই নেমে গেছে, তো আমি ওই জায়গাটায় বসছি। আর কি দুজনের সিট ছিল, একজনে নেমে গিয়েছে, তো আমি ওইটার ভিতরে বসে পড়েছিলাম। তো সামনেই ছিল, তো সামনে না দাঁড়াতে আবার বেশি হার্ট ব্রেক, মানে ঝাঁকিটা বেশি লাগে। তো ভাবলাম যে যাই হোক বসেই পড়ি। তারপর তো ছেলেকে ঝটপট করে নিয়ে আসছি বাসায়। তো বাসায় এসে যেহেতু রান্না ছিল না আমার বাড়িতে, ছিল না, তো আমাকে তো ঝটপট করে রান্না করতে হবে। এই যে মাংসটা আমি একে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি, যা যা দেওয়ার দরকার দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু হালকা পাতলা নাড়াচাড়া করে দিয়ে এখন এটাকে ঢেকে দিব, ঢেকে রান্না করে নেব। মানে প্রথমে একটু কষাবো, তারপর রান্না করবো। আর এখানে টক বসিয়েছি, টকটা অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে একদম খোসাগুলো যাতে একদম মিক্স হয়ে যায়। তারপরে আমি যা যা যেই খোসাগুলি দেখা যাবে ওইগুলো আমি তুলে ফেলে দিব। আর যে ব্রোকলি নিয়ে আসছিল ওই দিন, তো এটা এখন আমি ভাজি করব আলু দিয়ে। তো ডেট দেওয়া আছে, তো এটা কেনার সময় একটা লম্বা কাহিনী হয়েছে, যাই হোক ওই কাহিনী বলা যাবে না। তো ডেট যেহেতু আছে, সবজি সমস্যা নেই। তো আল্লাহর নাম নিয়ে এই যে এখন প্যাকেট থেকে বের করছি, কত সুন্দর করে প্যাকেটিং করা থাকে দেখতেই পাচ্ছেন। আর এখন আমি দেখাবো, দেখেন এটার ভিতরে যদি ছোট ছোট দুটা পিস থাকে, তো ছোট রাবার দিয়ে এই যে কিভাবে ওরা অ্যাডজাস্ট করে রাখে দেখেন। তো খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল। তো আমি পুরোটা নিব না, পুরোটা নিলে আমাদের বেশি হয়ে যাবে, সেই জন্য আমি অল্প কিছু নিব আর বাকিটা রেখে দিব। তো এই ভাজিটা কিন্তু ব্রোকলি ভাজিটা বিশেষ করে আমার তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে হলো ভাজিটা বেশি মজা লাগে। আর একটা কেমন যেন একটা পোড়া পোড়া ঘ্রাণ আছে ব্রোকলির ভিতরে, রান্না করলে আমার কাছে ওই স্মেলটা অনেক ভালো লাগে। আর এই যে আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ছোট পিসটা আগে নিয়ে নিলাম। তো আপনাদের দেখাচ্ছি কীরকম পিস করে নিব। আর যে শক্ত ডাঁটটা ছিল ওইটা কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি, ফুলটা বড় করে রেখেছি, কারণ ডাঁটটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য মূলত। আর এই যে আমি গোস্ততেও আলু দিব আর হচ্ছে ভাজিতেও আলু দিব। তো আলু হচ্ছে সব তরকারিতেই দিতে হয় আমাদের বাসায়। আর আলুটা সব তরকারিতে অ্যাড করলে কিন্তু খারাপ লাগে না, খুব মজাই লাগে। তো যাই হোক রান্নার সাবজেক্টে চলে এসেছি, এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ রসুনে অনেক গ্যাস পেটে সমস্যা হয়। তো যতটুক আমার প্রয়োজন আমি অতটুকু দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ এই যে এতটুকু হয়ে যাবে আমাদের। আর এই যে দেখতেই পাচ্ছেন ব্রোকলিগুলা আমি কেটে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম, কারণ এসব না অনেক ক্ষেত্রে দেখা যায় পোকাও থাকতে পারে। তারপর নিজের সতর্কতা অবলম্বনের জন্য নিজে কেটে বেছে ধুয়ে আবার ভিজিয়ে রাখছি, আবার ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর কোনো কিছুই দিব না এখানে, যেহেতু আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দেবো শেষে, যাতে করে বেশি ঝালটা না বের হয়। আর এই যে এটা আমি একটু ভালো করে মিক্স করে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। আলুটা আমি পরে অ্যাড করব, কেননা আলুটা হলো এদেশের আলু তো একদম সিদ্ধ হয়ে গলেই যায় এরকম একটা অবস্থা। তো এটা সিদ্ধ হওয়ার পর এই ব্রোকলি সিদ্ধ হওয়ার আগে আলু সিদ্ধ হয়ে যাবে। তো ব্রোকলিটা হালকা একটু হবে, তারপরে আমি আলুগুলা দিয়ে দিলাম। আর আলুগুলা খুব বড় বড় কেটে দিয়েছি যাতে না গলে, গলার কোনো চান্সই থাকবে না। তারপরে এই যে আমি সুন্দর করে কিন্তু আমার রান্নাটা আমি একদম শেষ করে নিলাম। আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে।
খেতেও কিন্তু খুব ভালো লাগছিল, যেহেতু আমি পরে ভয়ে দিচ্ছি, আগে তো আমি খেয়েই ফেলেছি রান্নাবান্না করে। আর এই দিকটাতেও আমার কিন্তু গোস্ত হয়ে গেছে, আমি আলু দিয়ে দিছি। আর আমি আরও পানি শুকাবো। তো শুকাতে শুকাতে আমার হচ্ছে আলুগুলাও সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে সকালে ডিম খেয়েছিলাম, এখন আমার একটু ক্ষুধা ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে মিল্কশেক বানিয়ে খাবো। তো এখানে আমি 2টা খেজুর দিয়েছি, আর দুধগুলা আগে আমি জাল করে ঠান্ডা করে রেখেছি, যেহেতু আমি আজকে সকালে খাবো। তো আগের দিনই আমি জাল করে রেখেছিলাম, তো ঠান্ডা হতে অনেক সময় লাগে, গরম দুধ দিয়ে আবার মিল্কশেক মজা লাগে না। আবার ঠান্ডাটাও খেতে পারবো না, যেহেতু ঠান্ডা, কথা শুনে বুঝতে পারছেন। তো এই যে মিল্কশেকটা আমার বানানো শেষ, কলা আর খেজুর আর হচ্ছে দুধ। তো একটু বেশি হয়ে গেল, আমার ছেলেকে বলছিলাম, ও খাবে না, ও একটু খেতে চায় না এগুলি, কি বলবো, ওকে নিয়ে আমার অনেক সমস্যা। তারপর তো একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ এই কড়াইটার মধ্যে আবার লেগে যাওয়ার চান্স থাকতে পারে, অল্প ঝোল যেহেতু, আর আমি আরও শুকাবো। কারণ দেখেন এই কড়াইটার মধ্যে আমি রান্না করে একটু শান্তি পাই। ধরুনিটা কিন্তু ভেঙে গিয়েছে, তারপর ফালাচ্ছি না, কারণ এটা হচ্ছে একবারে বাংলাদেশের দস্তার কড়াইয়ের মতন। ফ্রাই প্যানের এগুলো উঠে গেলেও ভালো, অনেকগুলার মধ্যে হচ্ছে কালো কালো উঠতেই থাকে, আর এটা কিন্তু ওরকম না, এটা একটু উন্নত লেভেলের। তো রান্না করে শান্তি পাই। ভাজাভাজি করা যায় না, কিন্তু রান্নাটা সুন্দরভাবে করা যায়, তরকারি বা ভাজি করলেও ভালোই। আর এই যে আমার এখানে ভাজি তরকারি হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর সাথে কিন্তু প্রথমে দেখিয়েছিলাম যে টক রান্না করেছিলাম, টকে কিন্তু সবসময় লেবুর রস দিই, ভালো লাগে। আর এই গরমে তো এটা ফেভারেট, অনেক ফেভারেট আমার। আর এই যে আমার ছেলে দেখেন স্ট্যান্ড নিয়ে কী করছে। আমি এখন এগুলো সব কিছু করে ফেলেছি, আর মনে হয়েছে যে ভাত তো রান্না করিনি, তো ঝটপট করে ভাত রান্না করে নিলাম। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। অলরেডি খাওয়া দাওয়া করে আবার ছেলেকে নিয়েই চলে আসছি, ওর বাবা কাছ থেকে আসছে, আর আমার ছেলে নিচে আসবে সাইকেল চালানোর জন্য। তো সাইকেল চালাতে তো চলেই আসলো, আর এই যে দেখেন বড় মানুষদের মতন চালানোর ভাব করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ছোট্ট একটা ভিডিও, আর হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই তো আমার ছেলে বলতেছে আরও করো, আরও করো, আর কি হয়নি ভিডিও, মানে কি বলবো আর কি, আমার ছেলে বুঝে গিয়েছে যে ভিডিও করছে, যেহেতু ভালোভাবে অ্যাকশন নিয়ে করতে হবে। তো যাই হোক, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।